অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর ইউনূসের বিরুদ্ধে চার্জ গঠন, হয়রানির অভিযোগ নোবেল জয়ীর। রয়টার্সকে বললেন, একটি দলের দখলেই সবকিছু। বিচার প্রক্রিয়া নিয়ে অসত্য প্রচারণা চালাচ্ছেন ডক্টর ইউনূস, বলেছেন আইনমন্ত্রী। সরকার জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে, অভিযোগ মির্জা ফখরুলের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এ চার্জ গঠনের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হলো। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এই মামলায় গত 1 ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন দুদক। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনকে কেন্দ্র করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জন বুধবার সকালে আদালতে হাজির হন। অভিযোগ গঠনের সময় ডক্টর ইউনূস সহ অন্যরা নিজেদের নিরপরাধ দাবি করেন। আদালতের কাছে ন্যায় বিচার চান তারা। পরে চার্জ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 15 জুলাই দিন ঠিক করেছে আদালত। অর্থ আত্মসাতের মামলায় লোহার কাঠগড়ায় দাঁড়ানোকে অপমানজনক উল্লেখ করে হয়রানির অভিযোগ তুলেছেন ডক্টর ইউনূস। মানি লন্ডারিং, তারপরে আত্মসাৎ, প্রতারণা, এই শব্দগুলোর সঙ্গে আমার কি যুক্তি আছে আমি তো জানি না। এটা আমি শিখি নাই কোনোদিন, করি নাই কোনোদিন। কাজে হঠাৎ করেই প্রকাণ্ড রকমের শব্দগুলো আমার উপর আরোপ করা হচ্ছে, সেটার বিচার হবে সেটা বুঝতে পারছি না আর কি। সেটা কেন হয় যে এটাই হলো হয়রানি, যে আমার কাছে বোধগম্য, আমার সহকর্মীদের কাছে বোধগম্য হচ্ছে না, কারো কাছে বোধগম্য হচ্ছে না। আমরা সারা জীবন তো মানুষের সেবাতেই কাটিয়েছি। এই অর্থ আত্মসাৎ করার জন্য তো আমরা আসি, নিজেদের অর্থ ব্যয় করে আমরা এসেছি। এটাই আমাদের ইতিহাস। কাজে এখানে কেন হচ্ছে এটাই হলো হয়রানি, যে আমাদের বোধের মধ্যে আসছে না। এদিকে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশে রাজনীতির কোনো কিছুই আর অবশিষ্ট নেই। তিনি বলেছেন, দেশে একটি মাত্র দল আছে যারা সবকিছু দখলে নিয়েছে। নির্বাচনে জয়ী হতে দলটি সবকিছুই করছে বলে অভিযোগ করেন তিনি। মঙ্গলবার রাতে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নির্বাচনে দলীয় প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা ডামি প্রার্থী সবই নানা উপায়ে নিজেরাই দাঁড় করিয়ে থাকে দলটি। শ্রম আদালতে চলা অর্থ আত্মসাতের মামলা সম্পর্কে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মামলাটি সাজানো এবং গল্পে পরিপূর্ণ। রাজনৈতিক দল গঠন সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি পাল্টা প্রশ্ন রেখে বলেন, এ ধরনের তৎপরতা অপরাধ কিনা। তবে রাজনৈতিক দল গঠনের উদ্যোগের 10 সপ্তাহ পরে এ ধরনের পরিকল্পনা বাদ দেওয়া হয় বলেও রয়টার্সকে জানান তিনি। দেশে রাজনীতির কিছুই বাকি নেই। দেশে একটি মাত্রই দল কার্যকর রয়েছে, তারা সবকিছুই দখল করেছে। তারা নির্বাচনে জয়ী হতে নিজেদের মতো করেই সব করে যাচ্ছে। দেশের রাজনীতি মূলত এখন আর দৃশ্যমান নয়। এটি নতুন করে কিভাবে চালু হবে, এটি এখন ইস্যু, একটি বেদনাদায়ক বিষয়। সাধারণ মানুষের জন্য রাজনীতিতে অংশগ্রহণ বিরক্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিচার প্রক্রিয়া নিয়ে অসত্য প্রচারণা চালাচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা দেশের জন্য অপমানজনক। সচিবালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে বৈঠকে এই মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক। দেশ থেকে অনেক প্রশ্ন আসছে ওনাদের কাছে, সেই সব জবাব এর জন্য ওনারা একটু ব্যাপারটা নিয়ে পরিষ্কার হতে চাচ্ছে। যে পরিষ্কার হওয়ার ব্যাপারে আমি তখন বলেছি যে ডক্টর ইউনূসের ব্যাপারে কি কি মামলা আছে, দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয় ডক্টর ইউনূসের ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক। শীঘ্রই সরকার বিরোধী আন্দোলন আরও বেগবানের কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের প্রধান শত্রুতে পরিণত হয়েছে, তাই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে মতবিনিময় সভা করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আলোচনায় অংশ নেন বিরোধী রাজনৈতিক নেতারা। তারা কথা বলেন সরকারের ব্যর্থতা, অযোগ্যতা নিয়ে, অভিযোগ করেন নির্যাতনের। সেই সাথে ছিল আত্মসমালোচনাও। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, দেশের সর্বগ্রাসী সংকট চলছে, রাজনৈতিক অর্থনৈতিক সব জায়গায় সরকারের ব্যর্থতা রয়েছে। অবস্থার পরিবর্তনে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, আলোচনার মাধ্যমে সংকটের সমাধান করতে হবে। একমাত্র এই জাতীয় পার্টি ছাড়া আর কেউ কিন্তু সেই নির্বাচনে অংশগ্রহণ করেনি, তথাকথিত নির্বাচনে। সেই জন্যই আমি সবসময় বলি যে আপনারা হঠকারিতা করার কোনো কাজ আপনার প্রয়োজন নেই, স্থানও নেই।
আমরা আবার আলোচনা করে সবাই একমত হয়ে আমরা এই সরকারকে কিভাবে আমরা সরাতে পারি, কিভাবে আমরা গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে পারি। আমরা কিন্তু এই কথাটা বারবার বলেছি যে কৌশল তো সবসময় বদলাতে পারে, কিন্তু লক্ষ্য তো আমাদের এক। আমাদের লক্ষ্য একটাই, সেই লক্ষ্য হচ্ছে সরকারকে আমাদের ফেলতে হবে, সরিয়ে দিতে হবে, এবং সেই কৌশলে হয়তো আমাদের আলোচনা হবে, আলোচনা করে আমরা আবারও সেই দিকে এগিয়ে যাব। আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে, প্রতি মুহূর্তে আন্দোলন চলছে। বাজেটে প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতির যে টার্গেট রয়েছে সেটি অবাস্তব। সিপিডির বাজেট ডায়ালগে এমন মন্তব্য অর্থনীতিবিদ, রাজনীতিক ও ব্যবসায়ীদের। আলোচনায় বক্তারা বলেন, চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে সাধারণ মানুষের উপর চাপ বাড়বে। ডলারের উচ্চ দাম, আর্থিক খাতে বিশৃঙ্খলা ও সুশাসনের অভাব রয়েছে। বাজেটে এসব বিশৃঙ্খলা দূর করে স্বস্তি তৈরির কোনো নির্দেশনা নেই। ব্যক্তি খাতের বিনিয়োগ নেই, বিদ্যুৎ জ্বালানি নিয়েও চ্যালেঞ্জ রয়েছে। সুখবর নেই রিজার্ভের ক্ষেত্রেও। ট্যাক্স ভ্যাটের আওতা ও আদায় বাড়াতে গিয়ে হয়রানির শিকার হবেন সাধারণ মানুষ। সুখবর নেই কৃষি, স্বাস্থ্য ও শিক্ষার বাজেটেও। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়াটা ইতিবাচক নয় মন্তব্য করে বক্তারা বলেন, এর ফলে অনিয়ম উৎসাহিত হবে, রাজনৈতিকভাবে দুর্নীতিবাজরা সহায়তা পাবেন। এছাড়া বাজারে বিশৃঙ্খলা চলমান থাকবে। কালো টাকার মালিকরা অর্থ পাচারে অংশ নেন। এছাড়াও সরকারের প্রকল্প গ্রহণ ও ব্যয়ের সমালোচনাও করেন বক্তারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যে 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।